আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। আজকে আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস আপনাদের করাবো। আমি জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমাদের নতুন বছর শুরু হইতেছে, সো আপনারা যারা যেখানে আছেন, নতুন বছরের জন্য আপনাদের নতুন স্বপ্ন, নতুন দিগন্ত শুরু হয়। এই শুভকামনায় আজকে আমরা ক্লাস শুরু করবো। আজকে আমরা করাবো কাপিতল 9 9 নম্বর অধ্যায়। আর এই 9 নম্বর অধ্যায় আপনাদের গ্রুপ বি এর জন্য, যারা বি গ্রুপ ফলো করেন। এখানে আলোচনা করা হবে কান্তির লাবোরো সিনিয়রলি কমপ্লিমেন্টারি, অর্থাৎ দুই ধরনের সংকেত নিয়ে আলোচনা করব: রাস্তার কাজের সংকেত এবং পরিপূরক সংকেত। আর আজকে আপনাদের সাথে দুইটা খুশির খবর শেয়ার করা আছে। আমাদের স্কুল থেকে দুইজন স্টুডেন্ট, একজন থিওরি পরীক্ষা এবং একজন ড্রাইভিং পরীক্ষা পাস করছেন, দেলোয়ার ভাই এবং মিজান ভাই। তাদের জন্য শুভকামনা, তারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে আছেন। তো আজকের এই ক্লাসে আমরা আপনাদের সাথে শুরু করবো এবং তাদেরকে আমরা সেলিব্রেট করবো যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে আছেন। সবাইকে নতুন বছরের জন্য আমরা আমাদের পড়াশোনাকে সুন্দরভাবে পড়তে পারি, করতে পারি, এই সব কারণে আমি ক্লাস শুরু করতেছি। আজকে আলোচনা করার বিষয় কাপিতল 9 কান্তির এলাবোরো রাস্তার কাজের সংকেতের পরিচিতির সাথে আপনাদের পরিচয় করাই দিব। এবং সবার জন্য শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। আগামী পরশুদিন আমাদের নতুন বছর শুরু হবে, আগামীকালকে 31st নাইট। তো আগামীকালকে এই 31st নাইট উপলক্ষে আপনাদের স্কুলের ক্লাস বন্ধ থাকবে। তো আগামী 1 তারিখ প্রথম দিন উপলক্ষে আপনাদের স্কুলের ক্লাসগুলো বন্ধ থাকবে। যারা স্টুডেন্ট আছেন সবাই মনে রাখবেন, আমাদের জানাই দেবো গ্রুপে আগামীকাল এবং আগামী পরশুদিন আপনাদের স্কুল ক্লাস বন্ধ থাকবে। আর আজকে আলোচনার বিষয় হচ্ছে সিনালি কমপ্লিমেন্টারি টেম্পোরানি দিকান্তি এর। আমাদের ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নেওয়ার আগে আমাদেরকে অবশ্যই ইতালিয়ান ট্রাফিক আইন কানুন খুব ভালো করে জানতে হইব। প্রত্যেকটা সংকেতের নাম, থিওরি এবং এর উপরে কুইজ গুলো ভালো করে জানতে হইব পরীক্ষায় সঠিক অ্যান্সার করার জন্য। আর এই ধারাবাহিকতায় জিসান বাংলা স্কুল আপনাদের জন্য সপ্তাহে 7 দিন অনলাইনে ক্লাস করার ব্যবস্থা রাখছে। আমরা ঘরে বসে সবাই অনলাইনে প্রতিদিন ক্লাস করতে পারবো। পাশাপাশি আগামী 5 জানুয়ারি জিসান বাংলা স্কুলের সফলতার 5 বছর পূর্তি উপলক্ষে সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। 5 ইয়ার্স অফ সাকসেস। ঘরে বসে পড়াশোনা করে হাজারো মানুষ তার স্বপ্ন বাস্তবায়ন করতেছেন বিভিন্ন শহর থেকে। সো আপনাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি, সহযোগিতা করার চেষ্টা করতেছি প্রতিদিন কিভাবে আপনারা আরো সহজে পড়াশোনা শিখতে পারেন, তার জন্য। এবং ঘরে বসে আপনারা যেভাবে পড়াশোনা করবেন তার জন্য আগামী 10 জানুয়ারি আমাদের নতুন একটা ব্যাচ চালু হইতেছে। গ্রুপ সি নামে আমাদের নতুন ব্যাচ চালু হইতেছে। আর এই নতুন ব্যাচে যারা ক্লাস করবেন তারা একেবারে শুরু থেকেই ক্লাস শুরু করতে পারবেন। চ্যাপ্টার 1 থেকে আমাদের সাথে ক্লাস শুরু করতে পারবেন। আর এই নতুন গ্রুপে ভর্তি হওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে এখনই। আপনারা চাইলে যে কোনো দিন রেজিস্ট্রেশন করতে পারবেন, অনলাইনে প্রতিদিন করা যাবে। তো অনলাইনে আপনারা বা পোস্ট অফিস থেকে করতে পারবেন, দাবাকি থেকে করতে পারবেন, পেমেন্ট করে আপনারা ক্লাস শুরু করতে পারবেন। কোর্সটি হচ্ছে একটা 20 এর। এর মধ্যে থিওরি এবং কুইজের ক্লাস থাকবে, রেকর্ড ভিডিও ক্লাস, লিসন বাংলা অ্যাপস, গুরুত্বপূর্ণ নোট, ইতালিয়ান শব্দের নোট এবং প্রাইভেট মডেলিটির পরীক্ষা ক্লাস আপনাদের থাকবে। তো অনেকগুলো সার্ভিস এখানে আছে যেগুলো আপনারা জানবেন, আমাদের সাথে যোগাযোগ করি আমরা আপনাদেরকে দেখাই দিব। আজকের আনন্দের যে খবরটা, আমাদের স্কুল থেকে আলহামদুলিল্লাহ অনেক মানুষ 2024 সালে পাঠাতে পাইছেন। তো আজকে পাইছেন আমাদের আদু ভাই, দেওয়ার ভাই, যিনি অনেক চেষ্টা করছেন পাতেন্দ্র পড়াশোনাকে সহজভাবে আয়ত্ত করতে। আলহামদুলিল্লাহ অবশেষে তিনি থিওরি পরীক্ষা পাস করে আজকে তিনি গুইদা পরীক্ষা পাস করলেন। এ হলো তার পাতেন্তে। ভাইয়ের জন্য অনেক শুভকামনা। এবং পাস করছেন ব্রেসিয়া শহর থেকে মিজান ভাই, মিজানুর রহমান, তার জন্য অনেক শুভকামনা। তিনিও থিওরি পরীক্ষা পাস করছেন। তো মানুষ চেষ্টা করলে পারে, যার প্রমাণ অসংখ্য স্টুডেন্ট, ছেলে মেয়ে যারা এখানে পড়াশোনা করেন আমাদের সাথে, সবাই কম বেশি বাগদান পাইতেছে। যারা একটু বেশি সময় দিতে পারতেছেন তারা 3 থেকে 3.5 মাসের মধ্যে শেষ করতে পারতেছে। যারা একটু স্লো পড়তেছেন তাদের একটু বেশি সময় লাগতেছে। তবে পড়াশোনা করলে সঠিক নিয়মে আপনারা সবাই পাতেন্দা নিতে পারবেন। এই জন্য ধৈর্য সহকারে পুরো কোর্সটা কমপ্লিট করতে হবে, 25টা অধ্যায়ের উপরে ক্লাস করতে হবে, তাহলে আপনারা পারবেন। তো আমরা আজকে ক্লাসে যাওয়ার আগে আমাদের স্টুডেন্ট, আমাদের ভাই, সিনিয়র ভাই, যিনি পাস করছেন আজকে বিদ্যা পরীক্ষায়, দেলোয়ার কাছ থেকে তার প্রাথমিক দেওয়ার অনুভূতি শুনবো। তার এই সাফল্যের পিছনের রহস্যটা শুনবো, তিনি কিভাবে পড়াশোনা করতেন জানবো। এবং অন্যদের পড়াশোনা করার কিভাবে করা উচিত সেটাও আমরা জানার চেষ্টা করবো। দেলোয়ার ভাই কি লাইভে আছেন? দেলোয়ার ভাই, আমার এটা অন হইতেছে না, ভিডিওটা ভাইয়া।
জি, অন করে দিতেছি, এই নেন অন করেন। এক সেকেন্ড দিই, হ্যাঁ হ্যাঁ নিছি, এখন নিছি ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, বাকি আসসালামু রিসিপ্ট। আলাইকুম সবাইকে ভাই। হুম। আচ্ছা, মোবাইলটা একটু এমন জায়গায় নেন যেখানে আলো আপনার সামনে আসে আর কি, উল্টা হয়ে গেছে মনে এই হয়। যে সামনে, হ্যাঁ। আসসালামু আলাইকুম সবাইকে, হ্যাঁ। অনেকদিন কষ্ট করে। জালাল ভাই, মোবাইলটা একটু ঘুরাই হ্যাঁ, ধরেন, এভাবে না ঘুরাই ধরেন, রোটেট। এভাবে হ্যাঁ, এভাবে ধরি? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ওকে। একটা জায়গায় রাখেন, স্থির করে রাখেন। এক করে রাখছি, হ্যাঁ। আসসালামু আলাইকুম সবাইকে। আমার দেখা যাবে ভাইয়া? আর দেখা যাবে, বলেন। হ্যাঁ। আজকে আমরা আপনার অনুভূতি শুনতে চাই, আপনার এই সাফল্য পিছনের গল্প, এবং আপনাকে উইশ করতে চাই। আপনি পড়াশোনা করে প্রাথমিক পরীক্ষা পাস করছেন, আলহামদুলিল্লাহ। তো আপনার কেমন লাগতেছে এবং এর পিছনে গল্পটা জানতে চাই ভাই। আলহামদুলিল্লাহ ভাইয়া, সবাইকে আসসালামু আলাইকুম। নতুন বর্ষের শুভেচ্ছা রইল সবার জন্য। দীর্ঘ অনেকদিন পড়াশোনা করার পরে থিওরি পরীক্ষায় পাশ করছি আল্লাহর রহমতে। আজকে পাতান্ত পাশ করলাম। তবে পাতানটা পাওয়ার যে একটা অনুভূতি, যে আনন্দ, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি কোনো সময় ভাবছিলাম না যে পাতানটা আমি ইটালিতে পারবো, আমি গাড়ি চালাতে পাতানটা পাবো। কারণ আমি অনেক আগে একবার চেষ্টা করছি, চেষ্টা করে আমি আর পারি নাই। আমি তিনবার আমি ফেল করছি, দুইবার ই করে পাঁচটা সাতটা ভুল হইতো। তখন আমি ইটালিয়ান স্কুলে ভর্তি হয়েছিলাম, তখন জিসান ভাই আপনার এই ক্লাস ছিল না। তা আমি একজনের কাছে শুই না, আপনার এই ক্লাসে আমি ভর্তি হইয়া কিছুদিন পরীক্ষা এই ক্লাস করার পর আমি একটা মনে একটা আশা জাগছে যে আমি জিসান ভাইয়ের লোকে যদি লাইগা থাকি, আমি পাতানতে পাবো। তবে আল্লাহর রহমতে আপনি যেভাবে যেভাবে যে দিক নির্দেশনা দিছেন, যেভাবে আপনি বেডে ক্লাস গিনি করাইছেন, আমি সবসময় ক্লাস করতাম। এবং আমি কাজের সময়ও আমি কুইজ করতাম, পড়তাম, আপনার ভিডিওগুলি দেখতাম আমি। আর এগুলি আমি ই করতাম, মেমোরি করতাম, মুখস্থ করতাম এই জিনিসটা বেশিরভাগ। তা আস্তে আস্তে আমি আল্লাহর রহমতে থিওরি পাস করছি। আজকে আমি আল্লাহর রহমতে গুদায়, আমি আল্লাহর রহমতে আজকে পাস করছি। আমি আজকে গুদায় আমাকে পার্কিং করাইছে, পার্কিং আল্লাহর রহমতে ভালো করছি। ইনভেস্টনও করাইছে, এটাও ভালো করছি। তবে স্টুডেন্টের আমি যতটুকু অভিজ্ঞতা আমার, যে ড্রাইভিং এর এটাই পরীক্ষার দিনকে আর কি, ড্রাইভিং এর এটা আপনার ওই যে লাইট গুলি আছে, পিছের লাইটের কালার কি, সামনের লাইটের কালার কি, এটা প্রশ্ন করে। আর তিনটা না চারটা ই আছে, এই কি কয় আপনার পেরিকোলা আছে আর কি, লাল যেটা। কি হইলো ওই যে আপনি আপনাকে শিখাইছেন, লাফের দামেন তো কি কয় লিকুইডেশন, যেটা রাদিয়েটরের আর কি, ওইটা স্পিয়ারটা যদি হয় তো থামা দিয়ে দেবো গাড়ি। তারপরে আপনার আরেকটা আছে, ওই আপনার এই কি কয়, এই লাল লাল যে জিনিস জ্বলে, পেছনে লোকের মতো হয়। এগুলি, হ্যাঁ এগুলি প্রশ্ন করে, এগুলি থামাই দিতে হইব। আর একটা বলছে আমাকে যে কোন স্পিয়ার যদি রস্ত হয় তারপর তুই গাড়ি চালাতে পারবি। আমি বলছি ওইটা ব্যাটারিয়া। হ্যাঁ ঠিক বলছো, ব্যাটারি যদি হয়, লাল হয়, তুই চালাই যে ইয়ে মেকানিকে দেখাবি, তখন গাড়ি বন্ধ করবি। বন্ধ করবি না তো, বন্ধ করলে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে, চালাতে পারবি। ওকে, ভেরি গুড আমারে। পরে আমি ইনভেস্টনে ইয়েটা করছি, আর পার্কিং করছি আল্লাহর রহমতে। 10 মিনিটের মধ্যে মনে করেন যে ওকে, আমার পাত্রান্ত দিয়া বললো যে তুই সাবধানে গাড়ি চালাবি, ভালো করে করবি, নতুন বছরের শুভকামনা রইল। তবে সিজান ভাই একটা জিনিস, যদি আপনার সাথে লাইকা থাকে, যদি পড়াশোনা করে, পাতান তো সবাই পাবে। ইনশাল্লাহ। আমার মতন লোক যদি জিসান ভাই পাতান তো আমি পাই, তো এই আর নাম কি, আরো যারা আমার থেকে ভালো স্টুডেন্ট, পড়াশোনা আরো ভালো, আপনি তো দেখছেন আমাদের পয়রা দিছে আবার। ধন্যবাদ তুই আপাদেরকে, আজীবন মন থাকবে তাদের কথা সবসময়, যে আমাদের হেল্প করছে, যে পয়রা দিয়া তারপর আমরা পাস করতে পারছি। জিসান ভাইকে ধন্যবাদ, আল্লাহর কাছেও হাজার শুক্রিয়া। আর আমি আজকে আপনাদের একটু জিনিস দেখাম স্টুডেন্ট সবাইকেই। এই দেখেন আমারই, এই দেখেন আমি পড়তাম, এই দেখেন ফটোকপি, এগুলি সব, এগুলি সব ফটোকপি। দেখা যায় ইয়ে, এই জিসান ভাই,
দেখা যায় না ভাই। ঘুরাই দেখা ধরুন, যায় না। লম্বা করে ধরুন, তাহলে দেখা যাবে। ক্যামেরা ঘুরে ধরুন, ব্যাক ক্যামেরা দেন। দেখেন, দেখা যায়। হ্যাঁ, ব্যাক ক্যামেরা দিলে দেখা যাবে। এদিকে থেকে এবার। না না, ক্যামেরা ঘুরান, ক্যামেরা চেঞ্জ করুন। এবার আচ্ছা, অসুবিধা না, আপনি একটা ভিডিও করে পরে আমাদেরকে দেখায়েন, আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে। এই যে দেখেন, ইয়ার নাম কি, কাগজ। এখানে অনেক কাগজ, এখানে অনেক, এটি ফটোকপি, এগুলি সব ফটোকপি, এটি সব ফটোকপি। ওই যে আপনি এই করতাম, ওই যে ইয়ে থেকে বেডে ক্লাসে যেগুলি আছে, এগুলি সব ফটোকপি। দেখেন কত ফটোকপি, এগুলি, এগুলি সব হবে। এই ফটোগুলি সব ফটোকপি করে সব এগুলি করতাম, এগুলি পড়তাম। জিসান ভাই, এগুলি পড়া 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 করতাম, কি কয় আপনার এই আর ক্লাসও করতাম আপনার। তা আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সবার স্টুডেন্টের জন্য শুভকামনা রইলো। আপনারা মন দিয়া সুন্দর করে ক্লাসগুলি করবেন, বেঁধে ক্লাসগুলি করবেন, আর ক্যাসেটগুলি, এই ভিডিওগুলি দেখবেন ভাইয়ের। আর ভাইয়ের যেভাবে দিক নির্দেশনা দেয়, এই জিনিস ফলো করবেন, তো আল্লাহর রহমতে পাইবেন সবাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। দেলোয়ার ভাই, আপনাদের যারা জুনিয়র, একেবারে যারা জুনিয়র, তাদের জন্য কিছু পরামর্শ আপনি দিয়ে যান, যারা নতুন ভর্তি হইতেছে। আপনি তো ইতালিয়ান রিডিং করতে পারতেন না, তো অনেকে আছে যারা হতাশ হয়ে যায় যে আমরা রিডিং করতে পারি না, আমরা কি কত পাতেন্তে পড়াশোনা করতে পারবো বা আমরা জানতে পারবো। তাদের জন্য আপনার কি পরামর্শ ভাই? অবশ্যই পাইবো। তারা ওই যে আমরা যেরকম করে এই করছি, ক্লাস করছি আপনার সাথে, আপারা পড়া দিছে, কিন্তু ওই যে আপনারা বললাম যে নতুনদেরকে সবার পড়তে হইব, মন দিয়া পড়তে হইব এবং লেগে থাকতে হইব। এটার পিছনে একটু সময় দিতে হইব। ওই ফেসবুক ঘাটাঘাটি করলে এরা পারবো না, ফেসবুক ঘাটাঘাটি করে সময় নষ্ট করলে পারবো না, ওইগুলি করতে হইব। এর মধ্যে একটা জিনিস কি, জুসান ভাই, মাথার মধ্যে রাখতে হইব স্টুডেন্ট সবার, যে না আমার পাইতে হইব জিনিসটা। আমি যেরকম মনে করে করছি যে না আমার এটা আমার দরকার, আমার এটা, এটার প্রতি আমার শ্রম দিছি, এবং এটা আমার মনের ভিতরে রাখছি যে না আমার, যেরকম ইটালি যখন আসছিলাম তখন একটা জিনিস ছিল ভাই, যে আমার ভাষাটা শিখতে হইব, নাহলে আমি কোনো ই করতে পারবো না। এই জন্য এই জিনিসটাও মাথায় রাখতে হবে, ভাই আমার এটা দরকার, এটা আমার শিখতে হবে। দেখবেন আস্তে আস্তে অটোমেটিকলি হয়ে আইছে সবারই। সবার মন দিয়ে থাকতে হবে, আপনার দিক নির্দেশনা ই করতে হইব, ফলো করতে হইব, এটাই। ইনশাল্লাহ ভাই, অনেক অনেক ধন্যবাদ, এবং আজকে এই সাফল্য অর্জন করার জন্য আপনাকে অভিনন্দন। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে আপনার সাথে। আর আজকে আমরা আপনাকে উইশ করতে চাই, এই মুহূর্তে সিনিয়র আপুরা যারা আছেন আপনার ক্লাসমেট, তারা সবাই আসছেন। সিনিয়র আপুরা, আপনারা উইশ করতে পারেন আমাদের দালোয়ার ভাই, আদু ভাইকে। আদু ভাই হুম। আজকে দেখেন সবাইকে চমক দেখাই দিয়েছে। তো আপনারা আমি কথা ভাই বলতে পারেন। বিশ্বাস করি না। আমি বিশ্বাস করতে পারি না যে আমি আসসালামু করবো। আলাইকুম ভাইয়া আসসালামু গুড়ি। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আগুরি। আসসালাম, ধন্যবাদ অনেক আপনাকে ভাই। শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ, আপনারা অনেক কইরা দিছেন, এই কুইজগুলি আউগুরি করে ভাইয়া দিছেন। আউগুরি। ধন্যবাদ ভাই। নতুন বছরের শুভেচ্ছা রইল সবার। সবাই ভাই মন দিয়ে করেন, পাইবেন ভাই। আসসালামু আলাইকুম ভাই, আঙ্গুরি ভাই, আঙ্গুরি। আগুরি আগুরি। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। দোয়া করবেন আমাদের জন্য ভাই। অবশ্যই আগুরি অবশ্যই, আগুরি সবার ভাই, জন্য ভাই দোয়া করি। নামাজ পড়া অনেক ভাই, এক্সপিরিয়েন্স নামাজ পড়ে হইলো আল্লাহর কাছে চাইবেন। আপনাদেরকে। ওই নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতাম, আঙ্গুরি আমি আল্লাহর ভাইয়া, কাছে চাইতাম ভাই। আমাদের আল্লাহর জন্য কাছে দোয়া সবসময় নামাজ করবেন। পড়ে একটা কথা কইবেন ভাই, সবসময় নামাজ পড়ে, আল্লাহ আমার যেন একটা ফাঁসিলে একটা সহজ একটা ই দেয়, ইস্কাতা ইস্কাতা পড়ে। ভাই আমি সবসময় নামাজ পড়ে আমি কইছি আল্লাহর কাছে, আল্লাহ আমার যেন একটা সহজ একটা ইস্কেদা পড়ে। আমার একটা সহজ ইস্কেদা পড়ছে। ইস্কেদারা জিসান ভাই, আমি ইস্কেদারা মাঝে মাঝে ই করি, আমি ই করে রাখছি ভিডিও করে, ওটা আমি শুনি, এখনো শুনি আমি, কয়েকদিন পর আচ্ছা পরই শুনি আমি আচ্ছা। এইটা। অনেক ধন্যবাদ সবাইকে। দুলাল ভাই নববর্ষের অভিনন্দন শুভেচ্ছা ভাই, রইলো। এই যে আমার কংগ্রাচুলেশন। আরেক ভাই হয়েছে, এই যে আমার এক সিনিয়র ভাই হয়েছে, ভাইয়া কেমন আছেন? রাকিব ভাই আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। খুশির সংবাদ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। হ্যাঁ, আমরা একই সাথে ক্লাস করছি ভাই। আপনিও ছিলেন রাকিব খুশি ভাই। হলাম ভাই, দোয়া রাখেন। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ ভাই। দোয়া করুন ভাই, হ্যাঁ ভাবির সালাম দিয়েন। ভাবিও পড়ে দিছে, আপনার বউ পড়ে দিছে কুইজ অনেকবার। অভিনন্দন ভাই। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। তো সবার পক্ষ থেকে দেলোয়ার ভাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তার এই সাফল্য অর্জনের জন্য। আশা করি আপনারা যদি পড়াশোনা করেন, যিনি লেখা পড়তে পারতেন না, রিডিং করতে পারতেন না, তিনিও যদি পাতেন্তা পায়, তিনিও যদি পড়াশোনা করে পাতেন্তা নিতে পারে, আপনারা পারবেন। অর্থাৎ পড়াশোনার সবগুলো হয় আমাদের কাছে আছে, আপনারা শুধু চেষ্টা করবেন, তাহলে দেলোয়ার ভাইয়ের মতো আপনারও
সবাই পাতানো নিতে পারবেন, তো এটা কঠিন কোনো কাজ না। কিন্তু চেষ্টা করতে হবে, নিজের উপরে ভরসা রাখতে হবে। যে রিডিং করতে পারে না তাকে রিডিং করা শিখতে হবে। দেলোয়ার ভাই ক্লাস করতে করতে রিডিং করা শিখছেন, তার মতো অনেক ভাই যারা রিডিং করতে পারে না তারাও কিন্তু বাধ্যতামূলক পরীক্ষা পাস করছে। সো এটা একটা ধারাবাহিকতা নিয়ে পড়াশোনা করতে হয়, প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করতে হয়, ক্লাস শুনতে হয়, সিনিয়রদের ক্লাসে চুপচাপ শুনতে হয়, তাহলে কিন্তু সাকসেস আসে। তো আশা করি যারা আমাদের সাথে পড়াশোনা করতেছেন সবারই পছন্দের বা স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। তো নিয়মিত ক্লাস করতে হবে, ক্লাস করলে আপনারা পারবেন, ক্লাস করলে স্বপ্ন বাস্তবায়ন করা খুবই সহজ। So, আজকে বিষয় লম্বা করতে পারবো না। ধন্যবাদ আপনার জন্য। ওকে।